আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমরা যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকি কিংবা যারা রেল ভ্রমণ করে থাকি, তারা ট্রেনের টিকিট কাটার জন্য রেল স্টেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। কিংবা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও আমরা আমাদের কাঙ্ক্ষিত টিকিটটি হাতে পাই না। তো আজকের পর থেকে এই প্যারাটা আর থাকছে না। কেননা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব, আপনি খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা ল্যাপটপের মধ্যেও আপনি ঘরে বসে অনলাইনে রেলের টিকিট কেটে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন। তো আজকে পুরো প্রসেসিংটা আমি আপনাদের সামনে শেয়ার করব। তো আমি সর্বপ্রথম আমার ল্যাপটপ থেকে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি Google Chrome। এখানে আপনি সার্চ করবেন রেল সেবা। আপনি কিন্তু মোবাইলে প্লে স্টোরে গিয়ে রেল সেবা নামেও একটি সফটওয়্যার বা অ্যাপস পাবেন। সে অ্যাপসের মাধ্যমে এই কাজটি করতে পারবেন। তো আমি এখানে ব্রাউজার Google Chrome ওপেন করে নিয়েছি। এখানে আমি সার্চ করছি রেল সেবা। রেল সেবা লিখে আমি সার্চ করছি। এখানে ওয়েবসাইটটি আসবে, সেটাতে আমরা ঢুকে যাব। তো এখানে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনার যদি আগে লগইন করা থাকে আপনি লগইন করতে পারেন, কিংবা এখানে আপনি রেজিস্ট্রেশন করে নিবেন। ফর এক্সাম্পল আমি এখানে ফ্রম এখানে আমি সিলেক্ট করতে হবে কোন স্টেশন থেকে আমি উঠবো। তো আমি এখানে লিখছি চট্টগ্রাম। চট্টগ্রাম দেওয়ার পরে আপনাকে এখানে টু কোন স্টেশনে আপনি যাবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল আমি চট্টগ্রাম থেকে ঢাকাতে যেতে চাচ্ছি, তাহলে আমি এখানে লিখবো ঢাকা। ঢাকা লেখার পরে এখানে আপনাকে পিক এ ডেট, কোন ডেট বা কত তারিখে আপনি ভ্রমণ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। তা আমি এখান থেকে ১২ তারিখ এটা সিলেক্ট করলাম। করে এখান থেকে সিলেক্ট ট্রাভেল ক্লাস। আ অনেকগুলো ক্লাস থাকে, সিট থাকে। সিটের অনেকগুলো স্টেপ থাকে, যেমন এসি, দেন নন এসি থাকে, শোভন চেয়ার থাকে, সুলভ চেয়ার থাকে। আপনি কোনটাতে ভ্রমণ করতে চাচ্ছেন? আমি এখান থেকে শোভন চেয়ার দিয়ে দিচ্ছি। তো এত তারিখে আমার কোনো ট্রেন আছে কিনা আমি একটু দেখি। সার্চ ট্রেন। তো এইখানে আমাকে বলতেছে যে লগইন করতে অথবা রেজিস্ট্রেশন করতে। আপনার যদি আগে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে লগইন করা, তাহলে আপনি লগইন করে নেবেন, কিংবা রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনি নতুন করে একটি রেজিস্ট্রেশন করে নিবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। এখানে আপনাকে রেজিস্ট্রেশনে আসার পরে আপনার ফুল নেম দিতে হবে এবং ইন্টার মোবাইল নাম্বার দিয়ে নিবেন। এনআইডি নাম্বার, আপনার এনআইডির যে নাম্বার আছে এখানে নাম্বারটি দিয়ে নিতে হবে। দেন এখানে আপনার বার্থডে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে আপনি এখানে আই এম নট এ রোবট সেটা সিলেক্ট করে দিবেন। করে এখানে ভেরিফাই করে নিবেন, এবং যাদের এনআইডি নাই তারা চাইলে নিজের জন্ম নিবন্ধন দিয়েও কিন্তু এই কাজটি করে নিতে পারবেন। তো এটা আপনারা করে নিবেন। আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে, সেজন্য আমি আমার অ্যাকাউন্টটিতে প্রবেশ করে নিচ্ছি। আপনারা এখানে একটি নতুন করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিবেন সর্বপ্রথম। তো আমি আমার অ্যাকাউন্টটিতে চলে যাচ্ছি। যে আমার অ্যাকাউন্টে চলে এসেছে, আমি এখানে আবারও নতুন করে সার্চ করছি। চট্টগ্রাম থেকে আমি যাব ঢাকাতে। দেন চট্টগ্রাম থেকে টু এখানে ঢাকা লিখব। ঢাকা লিখে ফিকে ডেট ১২ তারিখ। দেন এখানে শোভন চেয়ার দিয়ে নিচ্ছি। সার্চ ট্রেন, কোনো ট্রেন আছে কিনা আমি দেখি। জি, আমাকে এখানে ট্রেনের তালিকাগুলো দেখাচ্ছে প্রায় ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮ টা ট্রেন দেখাচ্ছে বর্তমানে। তো এখানে একটু আমি যদি বিস্তারিত বলি যে এই যে এই ট্রেনটা সুবর্ণ এক্সপ্রেস, এটাতে ক্লিক করব। করলে এখানে যে বুক নাও, মানে এখানে একটা সিট বাকি আছে। আর বাকিগুলো এগুলো যেগুলো রেড কালার দেখাচ্ছে এগুলোতে শূন্য, মানে এগুলোতে কোনো সিট খালি নেই। তো আমি এটা নিতে পারবো। এটার দাম পড়ছে ৳১,০২৫। দেন এটা ছাড়ার সময় হচ্ছে ৭টা, সকাল ৭টা AM। তো আপনি চাইলে এটা বুক নাও করতে পারেন। এখানে চাইলে আপনারা অন্যান্য যে ট্রেনগুলো আছে সেগুলো সিলেক্ট করতে পারেন, দেখে নিতে পারেন। এখানে মহানগর এক্সপ্রেস, এটাতে যদি ক্লিক করি এখানে সিট সংখ্যা 0 দেখাচ্ছে, তার মানে এগুলো ফাঁকা নেই। এটা যদি আমি দেখি মহানগর গুদুলি, এটা তো ফাঁকা নেই। এটা দেখি, এটা তো নেই, এটা তো নেই। তার মানে আমার এখানে এই একটা ট্রেন, এখানে একটা সিট ফাঁকা আছে। শুধুমাত্র আমি এটা কিনতে পারবো। তাহলে আমি এখানে বুক নাও তে ক্লিক করব কেনার জন্য। তো বুক নাও তে ক্লিক করে আমার সিট সংখ্যাগুলো এখানে দেখাবে। এখানে যেটা সাদা দেখাচ্ছে সেটাই আমার হচ্ছে ফাঁকা আছে। তার মানে আমি এই সিটটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু সাইডে দেখব যে আমার টিকিটের মূল্য দেখাচ্ছে ৳৮৯১। দেন এখানে কন্টিনিউ প্রসেস,
এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার এখানে আপনি রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে। তো এইখানে ফার্স্টে একটু লক্ষ্য করব যে সময় উঠছে। সময়টা ওঠার মানে হচ্ছে আপনাকে তারা ৫ মিনিট সময় দিবে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। তাহলে আপনাকে ৫ মিনিটের মধ্যে দ্রুত পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথায় এটি কিন্তু ক্যানসেল হয়ে যাবে। তাহলে আমি এখানে আমার মোবাইলে যে ওটিপিটা এসেছে সেই ওটিপিটা দিয়ে নিচ্ছি। ওটিপিটা দেওয়ার পরে আপনাকে ভেরিফাইতে ক্লিক করতে হবে। ভেরিফাইতে ক্লিক করে আপনাকে এখানে কিছু ফর্ম ফিল আপ করতে হবে। যেমন আপনার নাম ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। দেন প্যাসেঞ্জার টাইপ, আপনি কি প্রাপ্তবয়স্ক নাকি হচ্ছে বাচ্চা, মানে ৪-৫ বছরের কোনো বাচ্চা কিনা আপনি, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনার কোনো বাচ্চা থেকে থাকে সেক্ষেত্রে আপনি সিল্ড সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আপনার টিকিটটা কিছুটা ডিসকাউন্ট তারা দেবে। আর আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন অ্যাডাল্ট সিলেক্ট করবেন। দেন এখান থেকে এরপরে যেটা দেখাচ্ছে আপনার মোবাইল নাম্বার ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন এবং আপনার ইমেইল ঠিক আছে কিনা, সকল তথ্য আপনি যাচাই করে নেবেন ঠিক আছে কিনা। করার পরে আপনার এখানে টোটাল অ্যামাউন্ট এখন দেখাচ্ছে যে আপনার টিকেট প্রাইস হচ্ছে ৳৮৯১ ভ্যাট কাটছে ১৩৪ এবং সার্ভিস চার্জ ২০ টাকা। সব মিলিয়ে আপনার টোটাল আসতেছে হচ্ছে ৳১,০৪৫। তো এখন আপনাকে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনাকে এখানে কিছু স্টেপ দিয়েছে। আপনি বিকাশ, নগদ, রকেট, উপায় যেকোনো মাধ্যমে আপনি করতে পারবেন, কার্ডের মাধ্যমেও করতে পারবেন। তো আপনি এখানে বিকাশে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি পে করে নেবেন। পে করে নিলে আপনাকে একটি তারা টিকেটের পিক দিবে। তো সেই টিকেটের পিকটা আপনি ডাউনলোড করে নিবেন। করে নিলে আপনার এটা কিন্তু হয়ে যাচ্ছে। দেন এভাবে আপনি কিন্তু খুব সহজেই টিকেট কেটে ফেলতে পারবেন অনলাইনে। তো একই পদ্ধতি, একই প্রসেসিং এ আপনি আপনার মোবাইল প্লে স্টোরে গিয়ে রেল সেবা নামে যে অ্যাপসটি পাবেন সেখানে কিন্তু একই পদ্ধতিতে আপনি হচ্ছে টিকিট কাটতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সে সাথে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। এবং আমাদের ইউটিউবে নতুন একটি চ্যানেল আমরা ক্রিয়েট করেছি। আপনারা সেই চ্যানেলটি ঘুরে আসবেন, সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন এমন আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।